রেস্টুরেন্ট স্টাইলে ছোটো মাছ রান্নার রেসিপি। ছোটো মাছটা এভাবে রান্না করলে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর মাশাল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমরা যখন রেস্টুরেন্টে গিয়ে থাকি যে ছোটো মাছটা কিন্তু খুব সুন্দরভাবে তারা রান্না করে পরিবেশন করে। চলুন রান্নাতে চলে যাই। এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছু রান্নার তেল, আর দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। দুটো বড় সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কিন্তু ছোটো মাছের ভিতর একটু বাড়িয়ে দিলেই খেতে ভালো লাগে। চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে এখন দিয়ে দিলাম আমি 1 চামচের মতো রসুন বাটা। রসুনটা একটু তেলের ভিতরে ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজতে যাব না, হালকা একটু ভেজে নিব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম স্বাদ মতো কিছু লবণ, তবে ছোটো মাছের তরকারিতে সবসময় লবণটা অল্প করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ মাছগুলা দেখতে বেশি মনে হলেও কিন্তু পরবর্তীতে অল্প হয়ে যায়। দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়া আর 1 চামচের একটু বেশি মরিচের গুঁড়া। আর কোনো মশলা এখানে ব্যবহার করব না। আর ঝালটা যে যেমন খাবেন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে ছোটো মাছ তরকারির ভিতরে একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না। চুলার আঁচটা একেবারে লোতে রেখে হলুদ মরিচ আর এই মশলাগুলো একটু কষিয়ে নিব যাতে করে খুব সুন্দর একটি কালার আসে। অতিরিক্ত বেশি ভাজবো না। আর এখন একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন দিয়ে দিব আমি এখানে 1 টেবিল চামচের একটু বেশি সাদা সরিষা বাটা। অনেকে সরিষাটা বাটলে বা ব্লান্ডার করলে বলে তিতা হয়, এই টিপসটা আপনারা ফলো করবেন। এখানে প্রায় 2 টেবিল চামচের মতোই আছে সরিষা বাটা। সরিষার সাথে দুটোকেই 3টা কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে সরিষাটা ব্লান্ডার বা শিলপাটাতে বেটে নেবেন। এই দুটি উপকরণ যদি দেন তাহলে আর কখনোই তিতা হবে না। সরিষাটা বেশি কষাতে যাবেন না। এখন আমি এই যে এখানে দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নেড়ে নিয়েছি, এর বেশি না। এখন ছোটো মাছগুলো দিয়ে দিব এখানে। অতিরিক্ত কষালে বা ভুনা করলে কিন্তু সরিষাটা তিতা হয়ে যায়। ছোটো মাছগুলো দিয়ে খুবই আলতো হাতে আমি একটু নেড়ে ছেড়ে দিব যাতে করে মশলাগুলা ছোটো মাছের ভিতরে লাগে। সাথে সাথে পানিটা দিব না, তাহলে কিন্তু সাদা সাদা হয়ে যাবে। এখন আমি যে জারের ভিতরে সরিষাটা ব্লান্ডার করেছি ওই জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, আর এমনি একটু নর্মাল পানি দিয়ে দিলাম। কখনো ফুটন্ত গরম পানি দিতে যাবেন না, তাহলে মাছের গায়ে কিন্তু হলুদ মরিচটা ধরবে না, সাদা সাদা হয়ে থাকবে। এখন আলতো হাতে একটু নেড়ে দিব, আর চুলার আঁচটা হাই ফ্লেমে থাকবে ঢাকনা খোলা অবস্থাতেই। যখন বলক আসবে তখন আমি ঢাকনা দিয়ে দিব। এখানে এই যে মাছের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে। আর ঢাকনা দিয়েও আমি চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিব। ছোটো মাছটা রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না। এভাবে একটু নেড়ে দিব, দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে রেখে দিব 4 থেকে 5 মিনিটের মতো। এই যে তেল উঠে এসেছে, নামানোর আগে লবণটা চেক করে নেবেন, আর হাতের কাছে ধনিয়া পাতা থাকলে দিয়ে দিবেন। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এভাবে ছোটো মাছ রান্না করলে কিন্তু সবাই পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন। দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।